নমস্কার বন্ধুরা, ইচ্ছে হেসেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। রোজ রোজ ডিনার লাঞ্চ রান্না করা যে কি ঝুঁকির ব্যাপার, এটাই চিন্তা করছিলাম যে আজকে কি রান্না বানানো যায়। দেখলাম একটা মোচা রয়েছে, ভাবলাম এটা দিয়ে কিছু একটা করে ফেলা যায়। কিছুদিন আগে কোথাও একটা শুনছিলাম মোচা দিয়ে নাকি কোপ্তা করে তার আবার তরকারি করা যায়। ভাবলাম সেরকমই কিছু একটা বানিয়ে ফেলা যায়। তাই আমি মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছিলাম। আর তার সাথে একটা গোটা আলুকে মাঝখান থেকে হাফ করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ করার সময় তার মধ্যে আমি একটু হলুদ আর অল্প একটু দিয়ে সিদ্ধটা করেছিলাম। ভালো করে সিদ্ধটা করে নিতে হবে মোচার, যাতে একদম গলে গলে যায়। সিদ্ধটা বসিয়ে আমি তার মাঝখানে আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর কিছুটা নারকোলের একটা পেস্ট তৈরি করে রাখবো। তারপরে মোচাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন এরকম হাত দিয়ে জোরে জোরে চিপে চিপে জলটা সম্পূর্ণভাবে বার করে নিতে হবে। দেখুন, এভাবে হাতের সাহায্যে মোচার পুরো জলটাই বার করে নিয়েছি। এবার মোচাটা থেকে সব জলটাই প্রায় বেরিয়ে গেছে। এবার ভালো করে মোচাটাকে আমি চটকে নেব। এটা খুব ভালো মতো করতে হবে। মোচাটা চটকে নেওয়ার সময় মাঝখানে আমি সিদ্ধ আলুটা দিয়েও একসাথে মেখে নিয়েছিলাম। দুটো ভালোভাবে আলুটা আর মোচাটা যেন ভালোভাবে মিক্সড হয়ে যায়। দিয়ে তার মধ্যে আমি 2 চামচ আর একটু অল্প পরিমাণ বেসন অ্যাড করে দিয়েছিলাম। এবার আপনাদের মোচার পরিমাণটা যেরকম থাকবে সেই হিসাবে আপনারা বেসনটা অ্যাড করবেন। আমি আর এর মধ্যে দিয়েছিলাম কিছুটা আদা ঘষা। আমি এই আদাটা ঘষে নিয়েছিলাম। একটা কাঁচা লঙ্কা ঘষে নিয়েছিলাম আমি। আর একটু অল্প পরিমাণ দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়েছিলাম সামান্য পরিমাণ চিনি। এবার আপনারা কিরকম মিষ্টি খেতে পছন্দ করেন তার উপর চিনিটা ডিপেন্ড করছে। তারপর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিছুটা পরিমাণ নুন। নুনটাও পরিমাপ বুঝেই দেবেন। আর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো বেসনটাকে মেখে নিয়েছিলাম। সব মশলাগুলো যাতে এর সাথে মিশে যায়। হাতের সাহায্যে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর সামান্য কিছুটা রিফাইন তেল হাতে ভালো করে লাগিয়ে নেব। এবার এই মিশ্রণটির থেকে অল্প অল্প গোলা নিয়ে নিয়ে আমি এরকম চ্যাপ্টা মতো একটা শেপ দিয়েছিলাম। আপনারা যেরকম যার ইচ্ছা সেরকম মতোই শেপটা করতে পারেন। আমি একটু ছোট আকার করে নিয়েছিলাম, একটু চ্যাপ্টা করে দিয়েছিলাম যাতে ভেতরটা ভাজার সময় কাঁচা না থাকে। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছিলাম। এইবার একটা কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করতে দেব। তার মধ্যে আমি আস্তে আস্তে যেই বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এটা খুব সাবধানে দিতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। এবার কিছুক্ষণ টাইম রেখে খুব সাবধানে এটাকে ওলট পালট করতে হবে। বড়াগুলোর নিচে থেকে যদি ভাজা না হয় তাহলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে। এটা খুব সাবধানে করতে হবে। দিয়ে এবার দুটো পিঠই হালকা লালচে করে ভেজে নেব। এটা একটু কম ফ্লেমে ভাজলেই ভালো হয়, তাতে ভেতরটা কাঁচা না থাকে। এবার সব বড়াগুলো আস্তে আস্তে আমি ভেজে নেবার পর তুলে রেখে ওই তেলটার মধ্যেই কিছুটা পরিমাণ জিরে আর একটা তেজপাতা হাফ করে চিড়ে আমি ফোড়নে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। তারপর আমি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর নারকোল দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আমি এর মধ্যে একটু হলুদ অ্যাড করে দেব, কিছুটা কাশ্মীরি লঙ্কা দেব। আর যদি চান আপনারা ঝালের জন্য কিছুটা শুকনো লঙ্কা গুঁড়ো দিতেই পারেন। আমরা খুব একটা ঝাল পছন্দ করি না বলে আমি এই সময় আর শুকনো লঙ্কা অ্যাড করিনি। এইবার
ভালো মতো মশলাটা কষতে দিতে হবে। মাঝে আমি একটু জিরে আর ধনে গুঁড়ো একসাথে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও ভালো করে কষাবো মশলাটাকে। তারপর আমি এখানে কিছুটা চিনি অ্যাড করলাম। আমি আগেই বলেছি মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে দেবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন তরকারিতে। তবে যদি চিনিটা পছন্দ নাও করেন, সেক্ষেত্রে তরকারিটা ব্যালেন্স রাখার জন্য অল্প সামান্য পরিমাণ চিনি দেবেন এখানে। এবার যখন দেখব মশলাগুলোর থেকে তেল ছেড়ে দিয়েছে, সেই সময় আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেব। এবার গ্রেভিটা আপনারা কিরকম খাবেন সেই জলটা তার উপর ডিপেন্ড করবে। গ্রেভিটা ফুটে আসলে আমি তার মধ্যে বড়াগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে হালকা করে ঢাকা রেখে দিয়েছিলাম। দিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। বেশিক্ষণ টাইম ধরে করবেন না, তাহলে বড়াগুলো নরম হয়ে ভেঙে যেতে পারে। এইবার আমার তরকারিটা মোটামুটি কমপ্লিট। আমি নামানোর আগে অল্প সামান্য পরিমাণ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে এবার তরকারিটা আমি নামিয়ে নেব। একবার তৈরি করে খেয়ে দেখবেন, মাছ মাংস এর কাছে ফেল হবে। ঠিক আছে, তাহলে আজকের জন্য টাটা। আবার অন্যদিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। তাহলে টাটা।